এই দেশে ইসলাম কায়েম হতে সময় লাগবে না। এই দেশে কোরআনের সমাজ, কোরআনের রাজ কায়েম হতে সময় লাগবে না। মনে রাখবেন, যে দেশে কোরআনের জন্য শহীদরা রক্ত দেয়, এই দেশে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়ে যাবে। আফগানিস্তানে কি মুজাহিদরা রাষ্ট্র গঠন করছে কিনা? আমার দেশে আমি নিজে শুনেছি, কিছু মুসল্লি নামাজ পড়ে বলে ইসলামী জঙ্গিরা আফগানিস্তানকে শাসন করছে। আমাদের দেশে অসংখ্য মুনাফিক রয়েছে, তারা 24 ঘন্টা চেষ্টা করে কোরআনকে ঠেকানোর জন্য, ঠিক কিনা? কিন্তু এগুলো নামাজ পড়ে কি করে বলেন? এদের নামাজের কোনো দাম নাই, এদের রোজার কোনো দাম নাই, এদের হজের কোনো দাম নাই, যাকাতের দাম নাই। কারণ হলো আল্লাহর কোরআনের একটি আয়াতকে লঙ্ঘন করলে কাফের হয়ে যায়। কোরআন শরীফকে ঠেকাতে চায় 24 ঘন্টা। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। কথা কার? এই মুলকের মালিক কে? চিল্লায় বলো, মুলকের মালিক কে? আল্লাহ পাক বলছেন, এই तमाम কুল কায়নাতের মুলকের মালিক একচ্ছত্র মালিক, আর কেউ নয়। একমাত্র মালিক হলেন আল্লাহ পাক। আল্লাহ পাক যাকে চান তাকে কিছু ভূখণ্ডের ক্ষমতা দান করেন। আল্লাহ পাক যাকে চান তাকে ক্ষমতা দেন, ক্ষমতার চেয়ারে বসায়া দেন। আর যাকে চান তাকে 5 মিনিটের ভিতরে ক্ষমতা থেকে উৎখাত করে দিল্লি পাঠায় দেন। ক্ষমতা কার? আরো চিল্লা বলো, ক্ষমতা কার? আল্লাহ পাক বলেন, ক্ষমতা আমি দেই। আল্লাহ পাকের নিয়ামত, ক্ষমতা একটি নিয়ামত। নিয়ামতের শুকর যারা করে, আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মানুষকে সম্মান দেওয়া, মানুষকে ক্ষমতার চেয়ারে বসানো, সেটাও আল্লাহ পাক দয়া করে বসানো ক্ষমতা দেন, সেটাও আল্লাহ পাকের নিয়ামত। বান্দা বান্দিরা যখন ক্ষমতায় বসবে, ক্ষমতায় বসার পর আল্লাহর কোরআনের আইন যদি বাস্তবায়ন করতে চায়, কোরআনের বিধানকে জারি করে, আল্লাহর প্রশংসা করে আর বলে, এই ক্ষমতার চেয়ারে তো আল্লাহ পাক আমাকে বসালেন। চিল্লায় বলেন, বসানকে? এই প্রশংসা যদি করে, নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহর আইন বাস্তবায়ন করতে চায়, আল্লাহ পাক বলেন, আমি আরো নিয়ামতকে বাড়ায় দিব। কোন স্বৈরাচারী কায়দা লাগবে না, এমনিতেই দীর্ঘদিন তোমরা ক্ষমতায় থাকতে পারবে। কিন্তু ক্ষমতায় আসার পরে আল্লাহ পাকের ক্ষমতাকে বলে গেল, আপনারা অবশ্যই যেন আমার দেশে সংসদ অধিবেশন যখন শুরু হয়, এক একজন যার যার ধর্মগ্রন্থ পড়ার জন্য আদেশ করা হয়। যেহেতু এটা মুসলমানের দেশ, সেই হিসাবে সর্বপ্রথম একজন কারি সাহেব ভোটার দেওয়া হয়। সংসদ অধিবেশন শুরু হলো, আল্লাহর কোরআনের তেলাওয়াত দিয়ে শুরু হলো। আজকে যে আয়াতে কারিমা বলছি, সেই আয়াতখানা কারি সাহেব তেলাওয়াত করলেন। কিন্তু মন্ত্রী পরিষদ, এমপি সাহেবরা, প্রধানমন্ত্রী যারা বসে আছেন যারা, তারা তো বুঝে না কি আল্লাহ পাক বলছেন। এখানেও বলছেন, ক্ষমতা দিলাম আমি। চিল্লায় বলো, ক্ষমতা দিলাম আমি, আল্লাহ পাক ক্ষমতা দিলাম। আর যাকে চাই তাকে সম্মান দেই, আবার যাকে চাই তাকে জিল্লতি দেই, অপমানিত করি। আর আল্লাহ পাক বলে, সমস্ত ক্ষমতা, সমস্ত কল্যাণ আমার হাতে, আর সমস্ত ক্ষমতার মালিক জনগণ নয়, আমি আল্লাহ। চিল্লায় বলে, সমস্ত ক্ষমতার মালিক কে? আরো চিল্লায় বলে, সমস্ত ক্ষমতার মালিক কে? আমাকে মারতে পারেন কে? কথা বলেন, সবাই বলেন, আমাকে মারতে পারেন কে? বাঁচাতে পারেন কে? আমি এই পৃথিবীতে এসেছি, আল্লাহ তাআলা আমার হায়াতকে নির্ধারণ করে দিয়েছে। আমি কোরআনের জন্য আমার জীবনকে উৎসর্গ
সতর্ক করে রেখেছি, যেদিন আমার হায়াত শেষ হয়ে যাবে কেউ বাঁচিয়ে রাখতে পারবে না। যতদিন বেঁচে থাকবো আল্লাহ দিনকে বাস্তবায়ন করার জন্য আন্দোলন করেই যাবো। প্রয়োজন হলে শহীদ হতে কার কারা যে সহায়তা দেখতে চায়। তাকবীর দিবে এক দুইজনে, বহুত দিন তাকবীর দিতে পারো নাই যুবকরা, বহুত দিন তাকবীর দিতে পারো নাই। তাকবীর একটা তারা বন্ধ করেছিল, যে না তারা তাকবীর বন্ধ করেছিল, এখন যদি তাকবীর বন্ধ করতে ফ্লাশ দিয়ে তাকবীর করে ফেলবা। রাজি আছো? ওর জন্য প্রস্তুত থাকতে হবে। বহুত মাহফিলে গিয়া ঘুরে যাইতে হয়েছে শত শত কিলোমিটার, ক্ষমতা দাপট দেখায়া মাহফিল বন্ধ করে নাই। মুসলমানরা যদি মুসলমান হন, যতদিন বেঁচে থাকবেন এই দুঃশাসন ভুলে যাবেন না। রাজি আছেন? আজকে ওই যে যুবক বলল কি পর্যন্ত তাদেরকে হুমকি দেওয়া হয়েছে। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক সমস্ত ক্ষমতার মালিক। আল্লাহ ছাড়া কেউ ক্ষমতার মালিক নয়। আল্লাহ পাক এই কোরআনুল কারীম দিয়েছেন কোরআন দিয়ে সমাজ গঠন করার জন্য। কোরআনের সমাজ যদি কায়েম হয়, এই সমাজ ভালো হবে না খারাপ হবে? আপনারা সাক্ষী দেন, ভালো হবে না খারাপ হবে? আরো চিল্লায় ভালো হবে না খারাপ হবে? আজ পর্যন্ত এই বাংলাদেশে 53 বছর হলো বাংলাদেশ হলো। 53 বছরের ভিতরে আমার দেশে এই কোরআনুল কারীম দিয়া সংসদ চালানো হলো না, সমাজ চালানো হলো না। যার জন্য আমার দেশে মদ, জুয়া, জেনা, বেবিচার আছে না নাই? চিল্লা আবার আছে না নাই? জেনা আছে, বেবিচার আছে, মদ আছে, জুয়া আছে। এমন করে এলাকা নাই, এমন কোন সমাজ নাই যে সমাজের মধ্যে জুয়া নাই, মদ নাই, ইয়াবা নাই, বাবা নাই, হত্যা নাই, দর্শন নাই, যত যাদের অপরাধ সব অপরাধ আছে না নাই? চিল্লা আবার আছে না নাই? আমার ভাই, এই অপরাধটা শুধু বাংলাদেশে নয়, এই অপরাধ মক্কা মদিনায় ছিল। আল্লাহ পাক এই অপরাধ থেকে মানুষকে ফেরানোর জন্য আল্লাহ তাআলা যে কিতাব দিয়েছিলেন, রাসূলুল্লাহর উপরে কোরআনুল কারীম নাজিল করেছিলেন, অন্ধকার থেকে আলো থেকে আনার জন্য, মানুষকে পথ দেখানোর জন্য। সেই কোরআন আজও আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোরআন আছে, কোরআন আছে, কিন্তু কোরআনের বিধান আজকে জারি হয় নাই। ঠিক রাখুন। কোরআন আছে মসজিদে, কোরআন আছে মাদ্রাসায়, কোরআন আছে মক্তবে, কিন্তু কোরআন তো মক্তবে থাকার জিনিস নয়। কোরআন ছিল আমাদের প্রতিটা মানুষের দিলের ভিতরে, কোরআন থাকার কথা ছিল। ঠিক কিনা বলেন? বহুত মানুষ আছে এখানে যদি বলি আপনি কোরআন শরীফ পড়তে পারেন, বললেন জি না হুজুর, কোরআন পড়তে জানি না। কথা বলেন না? এই সমাজ কি কত তন্ত্র মন্ত্র পড়ানো হলো, কত যাতে সংগঠন করা হলো, কিন্তু যুবকদেরকে নিয়ে কত সংগঠন করা হলো, কিন্তু কোরআন বাদ দিয়ে যত সংগঠনের ছেলেরা আছে বলেন তো দেখি, আমার দেশে তারা চরিত্র ভালো না যারা কোরআনের আন্দোলন করে এই যুবকদের চরিত্র ভালো? কোরআন ছাড়া কখনো চরিত্র ভালো হতে পারে না। আল্লাহ নবীর কাছে কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন। কেনই কোরআনুল কারীম নাজিল করেছেন? শুধু নামাজের জন্য, রোজার জন্য নয়। নামাজ পড়তে কোরআন লাগে, অবশ্যই রোজার বিধান কোরআনুল কারীমের ভিতরে আছে। সকল বিধিবিধান দিয়ে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, কিন্তু আল্লাহ পাক যে উদ্দেশ্য দিয়ে নাজিল করেছেন, আল্লাহ পাক সূরা ইব্রাহিমের ভিতরে বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক নবীকে বলছেন, আমার নবী, আপনার উপরে এই কিতাব কোরআনুল কারীমের জন্য নাজিল করেছি। আপনি কোরআনের আলো দিয়া, কোরআন দিয়ে অন্ধকারের মানুষদেরকে আলোর পথ দেখাবেন, আলোর দিকে আনবেন।
তার মানে কোরআনের দাওয়াত দিয়া আজকে পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সবাই আল্লাহর পক্ষে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য আন্দোলন করেছেন, ঠিক কি না কয়? অথচ আমার দেশে যারা কোরআনের সমাজ চাইলেন, কোরআন দিয়ে সমাজ গঠন করতে চাইলেন, অন্ধকারের মানুষদেরকে, যারা জুয়া খেলায়, যারা মদ খায়, যারা কোরআন বুঝে না, যারা জেনা ব্যভিচারে লিপ্ত, তাদেরকে ভালো করার জন্য যে কোরআন এসেছে, কোরআনের দাওয়াত দেওয়া যখন শুরু করেছেন, কোরআন দেয়া এক শ্রেণীর মানুষেরা, এক শ্রেণীর যুবকরা রাত দিন পরিশ্রম করে, তাদেরকে আমার দেশে বলা হয় জঙ্গি। কথা বলে না কারো, কি বলা হয়? যারা ইসলামী ছাত্র শিবির আপনার এলাকায় আছে, কথা বলেন আছে? শিবিরের কথা বললে আমার দেশের কিছু মানুষের চুলকানি ওঠে, চুলকানি আর রোগ কাটে। কথা বলেন না কেন? এরকম তো ক্ষমতা আছে। অথচ আমার দেশে অনেক সংগঠনের ছেলেরা মদ না পরে কম হয় না, কলেজ ইউনিভার্সিটির মেয়েদেরকে ফালাক্রমে দর্শন করেছে ওই ছাত্রলীগের ছেলেরা, ঠিক কিনা বলো? তাদেরকে বলা হয়েছে সোনার ছেলে। আর যে ছেলের 5 ওয়াক্ত নামাজ আমার এই দেশে আল্লাহ জমিন আল্লাহর কোরআনের বাস্তবায়ন চায়, তাদেরকে বলা হয়েছে রাজাকার, জঙ্গিবাদ তহমত দেওয়া হয়েছে। বাংলাদেশে এমন তহমত আবাদ দিলে তাদের তহমত বাংলার জমিনে মুসলমানরা ভুলে চলবে, ঠিক কিনা বলো? যারা নামাজ পড়ে ছাত্র শিবিরের বিরুদ্ধে যত হামলা মামলা হয়েছে, কিনা এগুলো মানে মিথ্যা কথা বলতেছি, কথা বলে মিথ্যা কথা বলতেছি। শিবির পরিচয় দিতে পারে নাই 16 বছর পড়ছে। জামাতে ইসলামের কারো নাম পোস্টারে থাকলে মাহফিল ক্যান্সেল। কি কথা, কি সব ভুল বলতেছি নাকি? অথচ পোস্টারের নাম হলো মদকুরের নাম। যে মদ খায়, যে মদ পান করে, যে বাবার সাথে সম্পর্ক, ওদের নাম থাকতো মাহফিলের পোস্টারের প্রথম ফটো। কত জায়গায় মাহফিল বন্ধ করছে দাপট দেখায়া। দাপট গেল কোথায়? কথা বলেন, দাপট গেল কোথায়? দাপট বেশি দিন থাকে না। আল্লাহ বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহ, আমার জমিনে অহংকার দেখাবে না, দাম্ভিকতা দেখাবে না। অহংকারের মালিক কে? আরো চিল্লাবেন, অহংকারের মালিক কে? এই দেশের একটি সুশৃঙ্খল সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। কথা বলে না কেন? বাংলাদেশ জামাত ইসলামীকে এই দেশের মানুষের কলিজার মধ্যে ঢুকে দেওয়া হয়েছে। জামাত ইসলামী একটা ইসলামিক দল নয়, এটা আপনারা জানেন কিনা জানেন না। উত্তরবঙ্গে কিছু জেলা আছে, সেই দিকে আমার যাওয়ার ভাগ্য হয়েছে, আমি দেখেছি। তারা বলে জামাত ইসলাম ইসলামী দল নয়, অথচ আজ পর্যন্ত বাংলাদেশে কোন ইসলামী দলের নেতারা ইসলামের জন্য, কোরআনের জন্য ফাঁসিতে ঝুলে নাই। একমাত্র যারা ঝুলেছে তারা বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ কোরআনের সমাজ কায়েম করার জন্য ফাঁসিতে ঝুলেছে। তাদেরকে ফাঁসিতে ঝুলাইছ, তাদের বিচার একদিন বাংলার জমিনে হবেই, হবেই, হবেই। কারো কারো তাও হাত দিয়ে দেখতে না। আপনাদের তাকবীরের কোনো আগামাতা আমি বুঝি নাই। 2-1 তাকবীর দিবেন সুন্দর করে। একজন দাঁড়ান তো দেখি, তাকবীর শুনি কেমন দিতে পারেন। দাঁড়ান দেখি, দাঁড়া একজনে তাকবীর দেন দেখি। একমাত্র সুন্দর সমাজ গঠন করতে পারে কোরআনের সমাজ। কথা বলে ঠিক কিনা? কোরআন ছাড়া এই পৃথিবীতে যত তন্ত্র মন্ত্র আছে,
যত নেতা যত নেত্রীর আদর্শ বাস্তবায়ন করতে চাইবে না কেন, কিয়ামত পর্যন্ত এই দেশে শান্তি প্রতিষ্ঠা হবে না। হবে না কি কোন? কারণ হলো কি, রাসূলুল্লাহর কাছে আল্লাহ পাক কোরআন নাযিল করেছে এই জন্য যাতে অন্ধকারের মানুষদেরকে আলোর পথ দেখাতে পারেন। আজকে আমাদের দেশে যুবক যুবতীরা সমস্ত মানুষের যারা অন্ধকারে নিমজ্জিত, এমন কোন সমাজ নাই যে সমাজের মধ্যে অপরাধ নাই, যে সমাজের মধ্যে জুয়া নাই, মদ নাই, ইয়াবা নাই, বাবা নাই, সমস্ত অপরাধগুলো এই দেশে আছে। এই জন্য আমার ভাইরা, আপনাদের এলাকার মধ্যেও আছে। আল্লাহ পাক সেই ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে কি বলেছেন, আমাকে বলেছিলেন মদের ব্যাপারে কথা বলার জন্য। মদ আপনার এলাকায় আছে? মদ আছে? মদ খায়? আপনারা চিল্লাবেন মদ হালাল না হারাম? আরো চিল্লাবেন মদ হালাল না হারাম? মদ হালাল না হারাম আল্লাহ পাক সিদ্ধান্ত দিয়েছেন। এই সিদ্ধান্ত কোনো মানুষের সিদ্ধান্ত নয়। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক বলেন, হে মুমিনগণ, নিশ্চয় মদ জুয়া, যেটা বলো কি মদ জুয়া, এই মদ জুয়া আমাদের দেশে রাষ্ট্রের প্রধান কার্যালয় যেখানে ঢাকা, সেখানেও আছে ক্লাব। কি আছে জুড়ে বলো? ক্লাবের সদস্য যারা, এরা হলো আমাদের দেশের বড় বড় মাথা। জানেন আপনারা? যারা কোটি কোটি টাকার মালিক, তারা হলো সেই ক্লাবের মেম্বার। এই ক্লাবের ভিতরে কি হয়? এই ক্লাবের ভিতরে সবচাইতে বড় অপরাধ হয়, যে অপরাধকে আল্লাহ পাক নিষেধ করেছেন। আল্লাহ পাক বলছেন, হে মুমিনগণ, এক নম্বর হলো মদ, দুই নম্বর হলো জুয়া, তিন নম্বর হলো প্রতিমা দেবীগুলি অভাগ্য নির্ধারণকারী তীর সমত নাপাক। আল্লাহ পাক এদেরকে নাপাক বলেছেন। আল্লাহ পাক বলেছেন, সুতরাং হে মুমিনগণ, তোমরা তা পরিহার করো। কারণ কি, যদি তোমরা এগুলো পরিহার করো তাহলে সফলতা অর্জন করতে পারবে। এক নাম্বার আল্লাহ পাক এই আয়াতে কারিমার ভিতরে হারাম ঘোষণা করেছেন মদ। চিল্লা বলে কি মদ? আচ্ছা, আমাদের দেশে মদ আছে? কি আছে? এখন এই ওয়াজ, মদের ওয়াজ, বাংলাদেশে 3 লক্ষ মসজিদ, এমন কোন মসজিদ নাই যে মসজিদে মদের ওয়াজ হয় না। কিন্তু মদ বন্ধ হয়েছে? কথা বলে না, মদ বন্ধ হয়েছে? আজ পর্যন্ত বেশ কম হয়েছে? হয় নাই। কেন হয় নাই? মদ বন্ধ করতে হলে মসজিদে ওয়াজ করে শুধু মদ বন্ধ করা যাবে না। মদ বন্ধ করার জন্য যেটা দরকার, সেটা হলো মদের বিরুদ্ধে সংসদে আইন পাস করতে হবে। চিল্লা বলে কি লাগবে? আরো চিল্লা বলে কি লাগবে? আইন পাস করতে হবে। কিন্তু আমার দেশে কে মদের আইন করবে? মদ বিরোধী আইন করবে? যারা আইন করবে তারাই তো মদের মধ্যে লিপ্ত আছে। কথা কন না কারণ? কারণ তাদের টেবিলের সামনে মদের বোতল সাজানো আছে। দেশি মদ, বিদেশি মদ, ভারতী মদ, লন্ডনী মদ, আমেরিকা মদ আছে না নাই? দামি মদ, কম দামি মদ, বাংলা মদ, ইংরেজি মদ, যত প্রকারের মদ আছে, এই মদগুলো টেবিলের সামনে আছে। সেই মদ তো তারা নিষিদ্ধ করলো না, অথচ সেই মদ নিষিদ্ধ করার জন্য যে কিতাব আল্লাহ পাক ১৫০০ বছর আগে নাজিল করেছেন, সেই কিতাবের নাম কি? চিল্লা বলে, সেই কিতাবের নাম কি? কোরআন। কোরআন যদি সংসদে যায়, মদের ব্যাপারে আইন হবে কিনা? কথা বলেন, আইন হবে? আইন যদি হয়, এভাবে তাফসীর করতে হবে না, এত ওয়াজ করে মানুষকে বোঝাতে হবে না, গলা বাটাতে হবে না। সংসদের মধ্যে শুধু আইন করা হবে, যদি মদ খায় তাকে জেলখানায় নেওয়া হবে, জেল দেওয়া হবে। এমনিতেই দেশের মানুষের চরিত্র ভালো হইয়া মদকে তারা পরিহার করবে। ঠিক না? তাহলে মদ বন্ধ করার জন্য গেলে ওয়াজই যথেষ্ট না আইন করতে হবে? কথা বলেন, আইন করতে হবে কিনা? আইন করতে হলে আইন করবে কারা? এই যে সাতামাতা, সলিমুদ্দিন, মদপুর, তারা সংসদ বাড়াইলে আইন করবে তারা। তারা সংসদে জীবন ভরাই গেছে, সংসদে তারা এমপি হতে হতে বুড়া হয়েছে, সারা জীবন শেষ করেছে। যতদিন সংসদে সময় দিয়েছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে।
কথা বলো না কেন? একমাত্র যারা কোরআনের পক্ষের সৈনিক তারা গেছে কোরআনের পক্ষে কথা বলেছে, কিন্তু তারা বেশি মানুষ হওয়ার কারণে এই কথাগুলো শোনা হয় না। আমার ভাইরা, মদকে বন্ধ করতে হলে আইন করতে হবে, আইনের জন্য আইনের লোক বানাতে হবে সংসদে। সেই জন্য যারা কোরআনের সমাজ চায়, কোরআনের আইন চায়, আল্লাহর বিধান চায়, সৎ লোকের শাসন চায়, তাদেরকে ওই শ্রেণীর মানুষেরা যাতে ক্ষমতায় না যেতে পারে, সেই জন্য তাদের সবচাইতে বড় চেষ্টা হলো কোরআনের আন্দোলনের কর্মীদেরকে হটানো। তারা চিন্তা ছিল এই দেশে কোরআনের আন্দোলনের অগ্রসৈনিকদেরকে যদি ফাঁসিতে ঝুলানো যায়, মাওলানা মতিউর রহমান নিজামীকে যদি ফাঁসি দেওয়া হয়, জামাত ইসলাম বাংলাদেশে থাকবে না। কথা কোন ঠিক? আলী হাসান মুজাহিদকে হত্যা করা হলে জামাত বাংলাদেশে থাকবে না। কামরুজ্জামানকে হত্যা করা হলে বাংলাদেশে জামাত ইসলাম থাকবে না। শহীদ কাদের মোল্লাকে হত্যা করা হলে বাংলাদেশে জামাত ইসলাম থাকবে না। মীর কাসেম আলী ভাইকে হত্যা করা হলে এই দেশে আর জামাতের নেতৃত্ব কেউ দিতে পারবে না। এর সর্বশেষ আমাদের কোরআনের পাখি, লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের কলিজার টুকরা কোরআনের পাখি আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে ষড়যন্ত্র করলো। সাঈদীকে যদি হত্যা করা হয় বাংলা জমিনে হয়তো আর কেউ কথা বলবে না, কিন্তু এদেরকে ফাঁসিতে তোলা হত্যা করেছে, শহীদ করেছে, কিন্তু বাংলাদেশে জামাতের কর্মীরা বাড়ছে না কমছে? আরো চিল্লা বলে বাড়ছে না কমছে? একজন নয়, দুইজন নয়, জামাত ইসলাম এমন দলের নাম যে দলের শত শত কর্মীদেরকে শহীদ করলেও এই দলের যত কর্মী সংখ্যা বাড়বেই বাড়বে। বর্তমান জামাতের জল চলছে, আমরা আগামীতে দেখছে যে একটা কোরআনের সংসদ। ঠিক কিনা বলো? কারা কারা চাও হাত ধরে দেখো আল্লাহকে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআনের সমাজ গঠন না করলে ওয়াজ করে দোয়া বন্ধ করা যাবে। মদ খাওয়া আল্লাহ পাক হারাম করেছেন। আল্লাহ নবী বলেছেন মদ এমন একটি অপরাধ, যারা মদ খায় তাদের হিতাহিত জ্ঞান থাকে না। যারা মদ পান করে, মদ পান করলে পরে মাকে, বোনকে, বউকে এটা চিনতে তার কষ্ট হয়, চিনতে পারে না। পারে না কি করে? আমি ছোট সময় সিলেটে লেখাপড়া, আমি যেখানে নামাজ পড়াতাম সেই এলাকার একজন মানুষ প্রচুর পরিমাণ মদ খেত। যারা মদ খায় তারা কিন্তু জুয়া খেলা, জানেন আপনারা? যাদের ভিতরে মদের অভ্যাস আছে এগুলোর ভিতরে বাকি সব গুনার অভ্যাস আছে। এই জন্য নবীজি বলেছেন মদ হলো সমস্ত গুনার মা, সমস্ত পাপের মূল হলো মদ। মদ খেলে পরে তার ভ্যান ঠিক থাকে না, তার মাথা ঠিক থাকে না। সেই জন্য আল্লাহ পাক মদকে হারাম ঘোষণা করেছেন। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক প্রকার মানুষের উপর লানত দিয়েছেন, এর ভিতরে একদল হলো মদকুর। মদকুরেরা কিয়ামতের দিন নবীজির শাফায়াত পাবে না। যারা মদ খাবে, মদকে হারাম ঘোষণা করেছেন, জুয়াকে হারাম ঘোষণা করেছেন। কত মানুষ আছে টাকা পয়সা, নিজের হালাল টাকা পয়সা নিয়ে শ্রম দিয়ে টাকা পয়সা উপার্জন করলো, মদ জুয়া খেললো। আমাদের দেশে বর্তমানে মোবাইল হাতে নিয়ে জুয়া আছে না নাই? যুবকেরা বলেন আছে না নাই? আমি যেখানে জুমা পড়াই মাঝে মাঝে দুইটা দোকানে যাই, অনেক যুবকেরা বসে। আমি ভাবছি হয়তো আলোচনা করে তারা বিভিন্ন কথাবার্তা বলে, এই জন্য তারা এনে বসে বসে সময় কাটায়। আরেকদিন জিজ্ঞেস করলাম একজনকে যে ওই যুবকেরা ঘর দেওয়ার পর ঘন্টা এখানে বসে থাকে কেন? তারা বলছে হুজুর এই মোবাইল দিয়া ওই যে টিভিতে খেলা হচ্ছে, খেলার সাথে জুয়া খেলা হচ্ছে, সেখানে টাকা ধরতেছে, কেউ হারছে কেউ জিততেছে। আমি আগে চিন্তাও করতে পারি নাই মোবাইল দিয়ে আবার জুয়া খেলা কেমনে হয়। এটা হলো বর্তমান আধুনিক জুয়া খেলার দৃশ্য আমরা দেখতে পেলাম। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক মদ হারাম করেছেন, জুয়া হারাম করেছেন।
মূর্তি দেব দেবীকে হারাম করেছেন। কাফের মুশরিকরা তারা ধনুককে তীরকে তারা ভাগ্য নির্ধারক তীর বলা হতো, সেগুলোকে তারা ভাগ্য নির্ধারণের জন্য নির্দিষ্ট করেছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের এই আয়াত কানার ভিতরে এই বিষয়গুলোকে আল্লাহ পাক হারাম করেছেন আর বলেছেন এগুলো হলো রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, দেবী মূর্তি, ভাগ্য নির্ধারক তীর ধনুক, এই সবগুলো হলো শয়তানের কাজ। কার কাজ? আরো চিল্লাবেন, কার কাজ? এটা কোনো মুসলমানের কাজ নয়, মুসলমানরা করতে পারে না। কারণ হলো যে লোকটা মদ খায় তার ভিতরে সেই সময় ঈমান থাকে না, কারণ মদ আর ঈমান কখনো একত্রিত হতে পারে না। আমার ভাইরা, আমরা কেমন মুসলমান, কেমন কোরআনকে মানি? এই কোরআন দিয়ে আওয়াজ করা হচ্ছে মদ হারাম। আপনারা বলেন মদ হারাম কিনা? বলেন, সবাই বলেন মদ হারাম না হালাল? আরো চিল্লা বলেন হালাল না হারাম? আমরা কি মদের পক্ষে না বিপক্ষে? আমরা মদের পক্ষে না বিপক্ষে? আমরা জীবনে মদ খাবো না, মদ স্পর্শ করবো না, কারণ আল্লাহ পাক এটাকে হারাম করেছেন। ঠিক কিনা? কোন মুসলমান মদ পান করতে পারে না। নবীজির কাছে মদের আয়াত নাযিল হলো মদিনা শরীফে। কোন জায়গায়? মদিনা শরীফে। আজকে আমাদেরকে কত আয়াত শোনানো হয়, কত নসিহত করা হয়, কিন্তু গ্রহণ করি না। ঠিক কিনা? মদের আয়াত নাযিল হলো, নবীজি সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা তোমরা মদ আর পান করবা না, মদকে আল্লাহ পাক হারাম ঘোষণা করেছে। যেদিন মদের আয়াত নাযিল হলো, ভালো করে যুবকেরা শুনো, আমি আশা করি এলাকার মধ্যে মদ থাকবে না, কারণ এই এলাকার মধ্যে কোরআনের আন্দোলনের কর্মীরা বেশি। আমার বিশ্বাস এই এলাকার মধ্যে কেউ মদ পান করতে পারে না। আপনার এলাকা মদ করে আছে নাকি? আছে? কি বলে? আমি এটাই চিন্তা করছি, এই জন্য তো বিষয় দিচ্ছি। মদ আছে। মদ বন্ধ করতে হলে ওয়াজ লাগবে না, সমাজের সবাই যদি কোরআনের সমাজ গঠন করেন ইনশাআল্লাহ মদ বন্ধ হবে। ঠিক কিনা? বন্ধ হবে। যারা কোরআনের সমাজ চায় তাদেরকে আমরা মেম্বার বানাবো, যারা কোরআনের সমাজ চায় তাদেরকে চেয়ারম্যান বানাবো, যারা কোরআনের সমাজ চায় তাদেরকে এমপি বানাবো, যারা কোরআনের সমাজ চায় তাদেরকে মন্ত্রী বানাবো, যারা কোরআনের রাজ চায় তাদেরকে আমরা প্রেসিডেন্ট বানাবো। এমনিতে মদ বন্ধ হবে। এগুলো করলে মদ বন্ধ, কিন্তু এছাড়া তো সাধারণ মানুষ বন্ধ করতে পারবে না। পারবে না? কি পারবে? কারণ পুলিশ বাহিনী চলে এমপির কথায়, পুলিশ চলে কার কথায়? চেয়ারম্যানের কথা। চেয়ারম্যান যদি হয় নামাজি, মদের বিপক্ষে থাকবে না পক্ষে থাকবে? চেয়ারম্যান যদি বোতল টানে, চেয়ারম্যান যদি বোতল টানে তাহলে আবার ফিরায় কেন? ঠিক না? সম্মানিত ভাইরা, মদের ব্যাপারে আল্লাহ পাকের বিধান যখন জারি হলো, নবীজি সাহাবীদেরকে বলছেন সাহাবীরা আর মদ পান করতে পারবে না, কারণ হলো আল্লাহ পাক মদকে হারাম ঘোষণা করেছেন। ইতিহাসের মধ্যে লেখা আছে সেই দিন মদিনা শরীফে আল্লাহর কথা এবং নবীজির কথা মদিনার মানুষ কিভাবে মেনেছিলেন। যখন মদ পান করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন, অনেকেই মদটি হাতের মুঠোয় নিয়েছেন, মদের গ্লাস নিয়েছেন, মদ পান করবেন, কিন্তু নবীজি নিষেধ করেছেন, আল্লাহ পাক হারাম ঘোষণা করেছেন। আল্লাহর কথা নবীজির কথা এভাবে সম্মান দিয়েছেন, সঙ্গে সঙ্গে হাত থেকে মদের গ্লাসটা ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, সিরাতুন নবী মাহফিল দিয়েছেন। সিরাত মানে রাসূলুল্লাহর জীবনী। নবীজি সাহাবীদেরকে বলেছেন, সাহাবীরা কিভাবে নবীজির কথা মেনেছেন। আজকে নবী নাই, কিন্তু কোরআন শরীফ আছে না নাই? আরো জোরে বলুন, কোরআন শরীফ আছে না নাই? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক যে বিধান দিয়েছিলেন সেই বিধান আছে না নাই? সেই বিধান আছে। আল্লাহর হাবিব যখন বলেছেন, সঙ্গে সঙ্গে সাহাবীরা মদের গ্লাস ফেলে দিয়েছেন। বহু সাহাবীর ঘরের মধ্যে মদখার মধ্যে মদ রাখা হতো, সেই ঘর থেকে মদের মদকাগুলো বের করে আনা হয়েছে, বাইরে এনে ফেলে দেওয়া হয়েছে। এরপরে একজন সাহাবী নবীজির কাছে এসেছেন, এসে দাঁড়ায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মদের ব্যবসা করি, দূর থেকে মদ কিনে নিয়ে আসি আর এই জায়গা এলাকার মধ্যে বিক্রি করি। নবীজি, আপনার উপরে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করার আগে
আমি তো জানতাম না মদ হারাম হবে, সেই জন্য আমি মদ কিনে নিয়ে এসেছি ইয়া রাসূলুল্লাহ। মদ কিনে নিয়ে আসার পর আপনার উপর আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত মদ হারাম করা হলো। ইয়া রাসূলুল্লাহ, আপনি সিদ্ধান্ত দেন এবার আমার কিনামতগুলি কি করব। নবীজি সাহাবীকে বলছেন, ও সাহাবী শুনুন, আল্লাহ পাক সিদ্ধান্ত দিয়েছেন, এই মদকে হারাম ঘোষণা করেছেন। হারাম জিনিসের ব্যবসা করাও হারাম না হালাল? বলেন, হারাম জিনিসের ব্যবসা করা, কুকুর খাওয়া হারাম না হালাল? কথা বলেন না। কুকুর বিক্রি করতে পারবেন? কুকুর বিক্রি করে খাওয়া যায় আছে? শুকর খাওয়া হালাল না হারাম? হারাম। বিক্রি করা যায় আছে? এটা হারাম জিনিস, এগুলোকে বিক্রি করে ব্যবসা করা, হারাম জিনিসের ব্যবসা করা। আমাদের কাছে অনেক সময় প্রশ্ন করে, হুজুর সুদের ব্যাংকে কি চাকরি করতে পারবো? প্রশ্ন করে সুজা কথা, হারামের ব্যবসা করা যায়, হারাম জিনিসের ব্যবসা করা কি যায়? কথা বলেন, জিহাদ করা কি? আপনারা আসলে আমরা গুনার মধ্যে নিমজ্জিত হয়ে আমাদের দিলগুলো এত নষ্ট হয়েছে, আপনারা অনেকে হাসতেছেন। 5 আগস্টের যে ঘটনা এই দেশে ঘটেছে, এই দেশে কিভাবে ভাইদেরকে ব্রাশ ফায়ার করে হত্যা করেছে, সেখানে যদি আপনার মায়ের পেটে একটা ভাই হতো, আপনি জীবন দিয়ে দিতেন তাদের বিরুদ্ধে। কথা বলো না কেন? পাখির মতো করে করে এই দেশের মানুষকে হত্যা করেছে, উদ্দেশ্য ছিল একটাই, চেয়ারটা যেন ঠিক থাকে। অসংখ্য লাশ তারা পুড়ে ফেলেছে। এই দেশের মুসলমানদের যদি লজ্জা থাকে, ওই স্বৈরাচারকে আর ক্ষমতায় বসতে দেব না। আমরা যদি, আমার কথা বলছি, আমাদের যদি লজ্জা থাকে, কারণ আপনার কষ্ট হচ্ছে, কারো মায়া কান্না হচ্ছে ভিতরে ভিতরে, মায়া কান্না হইতেছে ভিতরে ভিতরে। যাত্রা বাড়িতে ব্রাশ করা হয়েছে, এরা কিন্তু আন্দোলন করছিল বাতিলের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে। ঠিক কি রাখা? স্বৈরাচার আমাদেরকে কি দিল? স্বৈরাচারেরা দেশকে ধ্বংস করে, দেশের কোনো কল্যাণে কাজ করে না। একমাত্র কোরআন ছাড়া দেশ কখনো শান্তির হবে না। নবীজি কোরআনের সমাজ মদিনা শরীফে কায়েম করলেন রাতের অন্ধকারে, দিনের আলোতে কেউ ভয় পাবে না, কারো চিন্তা নাই, টেনশন নাই। একটাই কারণ হলো কোরআনের সমাজে সমস্ত মানুষের জান এবং মালের নিরাপত্তা দেওয়া হয়েছে। আল্লাহ পাক বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেছেন, আমার কোরআনের হুদা, হেদায়েত যারা গ্রহণ করবে তাদের কোনো ভয় থাকবে না, টেনশন থাকবে না, চিন্তা থাকবে না। কলেজে যাবে মেয়েরা, ছেলেরা স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে রাস্তাঘাটে যাবে, কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। কারণ হলো মানুষকে সুশৃঙ্খল ভালো বানাতে পারে, চরিত্র পরিবর্তন ঘটাতে পারে একমাত্র কোরআনের শিক্ষা। কোরআনের শিক্ষা ছাড়া কোনোদিন মানুষের চরিত্র বদলাতে পারে না। পারে না কি কোন? মক্কা মদিনার মানুষের চরিত্র পরিবর্তন করেছিল কোরআন। রাসূলুল্লাহ কোরআন দিয়ে দাওয়াত দিয়েছেন, কোরআনের সমাজ গঠন করেছেন। আল্লাহ নবী যখন কোরআনের সমাজ গঠন করতে চাইলেন, সাহাবীরা যখন চাইলেন, তখন কাফেরেরা রাসূলুল্লাহর বিরোধী হয়ে গেল। শুধু বিরোধী হয় নাই, নবীজিকে ঘর থেকে বের করে দিয়েছেন, ইজ্জত করে মদিনায় গেছেন। নবীজিকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে। দারুন নদুয়ার ভিতর থেকে বলা হয়েছে, মুহাম্মদকে আজকে হত্যা করা হবে, মুহাম্মদকে হত্যা করা হবে। আল্লাহর নবী কি আল্লাহ পাক জানা দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাতের ভিতরে আপনি আপনার জামাতা হযরত আলীকে আপনার বিছানার মধ্যে শোয়া দিয়ে আপনি আর বাড়িতে থাকবেন না, ঘরে থাকবেন না, আপনি হিজরত করে মদিনায় চলে যাবেন। আমার ভাইরা, আপনাদেরকে প্রশ্ন করতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী, সারা জীবনেও রাসূলুল্লাহর বিরুদ্ধে একটা অভিযোগ নাই। কাউকে মেরেছেন, কাউকে আঘাত করেছেন, কারো একটি টাকা মেরেছেন, কাউকে কষ্ট দিয়েছেন, কাউকে গালি দিয়েছেন। সেই রাসূলকে মক্কার কাফেররা দেখতে পারলো না,
কারণ ছিল একটাই, নবীজি যখন কোরআনের দাওয়াত দিয়েছেন রাসূল শত্রু হয়ে গেছে। আজ আমার দেশে আপনি মদ খাবেন, জুয়া খেলাবেন, নামাজ পড়বেন না, চুরি করবেন, ডাকাতি করবেন, আপনার কেউ বিরোধী হবে না। আপনি বলবেন কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, কোরআনের রাজ চাই, তখন আপনাকে তহমত দিবে জঙ্গি ঠিক রাখো, তাহলে তহমত দিবে। কারণ হলো কি? কারণ হলো এই ১৫০০ বছর আগের কাফের আবু জাহাল, আবু লাহাব আর বর্তমানের কোরআন বিদ্বেষীদের যদিও সময় ১৫০০ বছর পার্থক্য, কিন্তু চরিত্রের ভিতরে কোনো পার্থক্য নাই। চরিত্র আবু জাহেলের চরিত্র আছে না নাই? কথা বলা আছে না নাই? আমার ভাইরা, নবীজিকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করা হলো। আল্লাহ পাক নবীজিকে হেফাজত করেছেন। কাফেররা রাসূলুল্লাহর ঘরের চারিদিকে দাঁড়ায়া গেছে। আল্লাহর হাবিবকে বলা হলো, হে রাসূল আপনি উঠেন, আপনি ঘর থেকে বের হয়ে যান। আল্লাহর নবী এক মুষ্টি মাটি নিলেন, চতুর্দিকে কাফেররা দাঁড়ায় আছে। আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন সাতুল বুজু ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। এই দোয়া পড়ুন আর আপনি বালিগুলো নিক্ষেপ করুন। নবীজি একদিকে নিক্ষেপ করলেন, চতুর্দিকে কাফেরদের চৌকে আল্লাহ পাক বালি পৌঁছায়া দিলেন। নিক্ষেপ করছেন কোন দিকে? নবীজি একদিকে নিক্ষেপ করেছেন। আল্লাহ পাক বলছেন, নবী আপনি একদিকে নিক্ষেপ করছেন বালি, আর চতুর্দিকে আপনার ঘর বেষ্টনীতে যে কাফেররা রেখেছিল, আমি আল্লাহ পাক আমার কুদরত দিয়া সেই বালিগুলো প্রতিটা কাফেরের চৌকে পৌঁছায় দিয়েছি। আপনি নিতে দাবের হলেন, কাফেররা বুঝতেও পারলো না, জানতে পারলো না। নবীজি বের হয়ে গেছেন, ঘর থেকে বের হয়ে গেলেন। কাফেররা দাঁড়ায় আছে, বড় হবে, নবীজিকে ধরবেন, হত্যা করবেন। সকালবেলা হয়ে গেল, আল্লাহ নবীর বিছানা খোঁজ নিয়ে দেখলো নবীজি নাই, শুয়ে আছেন হযরতে আলী। হযরত আলীকে দেখে কাফেররা অবাক হয়ে গেল, কেমনে মুহাম্মদ শিকার বের হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করলেন কে? আর চিল্লাবেন কে? সে আল্লাহ পাক আছে না নাই? চিল্লাবেন আছে না নাই? সে আল্লাহ পাক মুসলমানদের সাথে আছে, ঈমানদারদের সাথে আছে। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে যখন গুহায় লুকালেন, কাফেররা পিছন দিকে গেল। যাওয়ার পর যখন কাফেররা পাশে এসে পড়েছে, আবু বকর ভয় পাচ্ছেন। নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ কাফেররা তো টের পেয়ে গেছে, কাছাকাছি এসে পড়েছে, পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। আল্লাহ নবী আবু বকরকে বলছেন, ইয়া সাহিবি লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। সুবহানাল্লাহ। হে আবু বকর, আমার সাথী, তুমি ভয় পেও না, চিন্তা করো না, তুমি টেনশন করো না। কারণ কি? কারণ হলো আমরা দুইজন নয়, আমাদের সাথে আছেন আল্লাহ রাব্বুল আলামিন। কে আছেন? মুমিনদের সাথে কে আছেন? চিল্লাবেন কে আছেন? মুমিনদের সাথে আল্লাহ পাক আছেন। এইজন্য আল্লাহ পাক বলেন, ওয়ালা তাইনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তা করো না, টেনশন করো না, দুঃখ করো না, ভয় পেও না, তোমরা বিজয় অর্জন করবে। শর্ত হলো যদি তোমরা মুমিন হও। শর্ত কি? চিল্লাবেন, শর্ত কি? মুমিন হওয়া লাগবে। মুমিন হলে আল্লাহ পাক বিজয় দিবেন। এক নাম্বার হলো ঈমানকে কাজে করতে হবে। ঈমানকে কাজে করে যখন ময়দানে ঝাঁপিয়ে পড়বে, দেখবেন কোরআনের সৈনিকেরা 10টা 20টা 50টা একত্রিত হয়ে যখন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার রাজপথে দিয়া দেয়, তখন বাতিল শক্তির হাজার হাজার জনতা লেজ গুটায় দৌড় দেয়। ঠিক রাখো। কারণ কি? লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার, এটা এত স্পিড, এত বড় একটা অস্ত্র, যে অস্ত্রটা বাতিল শক্তির কলিজার মধ্যে আঘাত করে। ঠিক কিনা কর? সেই জন্য দেখবেন তাকবীর দিতে পছন্দ করে না। আমরা যখন ওয়াজ করছি বিগত সময়ে, এভাবে বসা ছিলেন তারা বলতো, হুজুর ওয়াজ করেন কিন্তু তাকবীর দিতে পারবেন না। কারণ কি? লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার স্লোগান কার? আরো চিল্লাবেন স্লোগান কার? এই স্লোগানকে আমরা দিতে রাজি আছি, আমরা রাজি আছি। এই স্লোগান বন্ধ করতে চেয়েছিল, বন্ধ করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত জমিন থেকে এই স্লোগান বন্ধ করতে পারবে না। যারাই বন্ধ করতে চাইবে তারাই বন্ধ হয়ে যাবে।
আমরা যতদিন বেঁচে থাকবো কোরআনের পক্ষে আছে, দোকান থাকবে, দোকান চলবে। কারা না কারা পক্ষে আছে হাত ধরে দেখা দোকান দিয়া দেয়। সম্মানিত ভাইরা, তাহলে এই দেশে যদি শান্তি আনতে হয়, সমস্ত অবিচার অনাচার যদি বন্ধ করতে হয়, তাহলে কি লাগবে বলেন? এই কয়েকজন বলেন কি লাগবে? কোরআনের সমাজ। চিল্লা বলে কি লাগবে? কোরআনের সমাজ। কোরআনের সমাজ গঠন করার জন্য প্রত্যেকে যার যার জায়গা থেকে আপ্রাণ চেষ্টা করতে হবে। আমাদের এখন সময় এসেছে তৈরি হওয়ার জন্য, ঠিক কিনা? কথা বলা ঠিক কিনা? এখন আর কোরআনের দাওয়াত দিলে পুলিশ বাহিনী আপনার ঘরে আপনাকে খুঁজবে না, বুঝবে? কথা বলেন, খুঁজবে? অথচ আমরা কি দেখেছি এই দেশে ক্লাস 9-এর ছাত্রের বিরুদ্ধে 10টা মামলা। আপনারা যখন খুশি হয়ে কথাগুলি বলেন, আমার অনেক কষ্ট হয়। ক্লাস 9-এর ছাত্রের বিরুদ্ধে 10টি মামলা দিয়েছে এই স্বৈরাচারের পাঁচাগুলো যারা। কথা বলে ঠিক না? আজ দেখো তোমাদের পরিণতি কি হয়েছে। বাংলাদেশটা তামাম পৃথিবীর ইতিহাসে একসাথে এত এমপি চুরের মতো লোকারের ইতিহাস নাই। এর প্রথম কারণ হলো তারা মানুষের উপরে করেছে অত্যাচার, মানুষের উপরে করেছে জুলুম, ঠিক কিনা? খান সাধারণ মানুষ কথা বলতে পারে নাই। সবচাইতে যারা নির্যাতনের শিকার হয়েছে এই দেশে, সবচাইতে দলীয় ভাবে যে দলটিকে নির্যাতন করেছে সেই দলের নাম বাংলাদেশ জামাত ইসলামী। কথা বলে ঠিক না? দ্বিতীয় নম্বর হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই দুইটা দলকে চেয়েছিল এই দেশ থেকে বিদায় করে একতন্ত্র কায়েম করার জন্য, কিন্তু এই দেশের মুসলমানরা তা হতে দিবে না, কারণ এই দেশটা তার বাবার একা নয়। কথা বলে ঠিক না? এই দেশে গরিব দুঃখী, রিক্সা চালক, ভ্যান চালক, আলেম ওলামা, জেনারেল শিক্ষিত, মৌলবি, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, গরিব দলিত সকলের অধিকার সমান রয়েছে, ঠিক কিনা বলে? এই দেশ কারো বাবার নয়। এই দেশে আর স্বৈরাচার আসতে পারবে না। প্রয়োজন হলে আমরা জীবন দিয়ে হলেও স্বৈরাচার মুক্ত দেশ চাই, ঠিক কিনা বলো? সেই জন্যে লাগবে একতা, ঠিক কিনা? এখন ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। আমরা তো ঐক্য হওয়া ছিল সহজ, কিন্তু আমাদের ইমানের দুর্বলতার কারণে আমরা ঐক্য হতে পারি না। এক বিশ্বক্য হলেই হয়। বিএনপির বাইরে বিএনপি থাকবে, জাতীয় পার্টি থাকবে জাতীয় পার্টি, যত দল আছে যার যা দল থাকবে, কিন্তু কোরআনের হুকুম যা আছে সব ব্যাপারে আমরা একমত হয়ে যাব, ঠিক কিনা বলেন? সেই জায়গায় যদি আমরা একমত হয়ে যাই, এই দেশে ইসলাম কায়েম হতে সময় লাগবে না। এই দেশে কোরআনের সমাজ, কোরআনের রাজ কায়েম হতে সময় লাগবে না। মনে রাখবেন, যে দেশে কোরআনের জন্য শহীদরা রক্ত দেয়, এই দেশে আল্লাহ দিন প্রতিষ্ঠা হয়ে যাবে। আফগানিস্তানে কি মুজাহিদরা রাষ্ট্র গঠন করছে কিনা? আমার দেশে আমি নিজে শুনেছি কিছু মুসল্লি নামাজ পড়ে বলে ইসলামী জঙ্গিরা আফগানিস্তানকে শাসন করছে। আমাদের দেশে অসংখ্য মুনাফিক রয়েছে, তারা 24 ঘন্টা চেষ্টা করে কোরআনকে ঠেকানোর জন্য, ঠিক কিনা? কিন্তু এগুলো নামাজ পড়ে কি করে বলেন? এদের নামাজের কোনো দাম নাই, এদের রোজার কোনো দাম নাই, এদের হজের কোনো দাম নাই, যাকাতের দাম নাই। কারণ হলো আল্লাহর কোরআনের একটি আয়াতকে লঙ্ঘন করলে কাফের হয়ে যায়। কোরআন শরীফকে ঠেকাতে চায় 24 ঘন্টা। যত যাদের চেষ্টা আছে, প্রচেষ্টা আছে, যারা এই কোরআনের কথা বলে তাদের বিরুদ্ধে মামলা দিয়া, হামলা দিয়া, যারা মাহফিল করেছে মাহফিল বন্ধ করে দিয়া, মসজিদের ইমাম কথা বলেছে ইমামকে চাকরিচ্যুত করেছে, এমন ভাবে যখন জায়গায় জায়গায় মানুষকে তাড়িয়েছে, কোরআন থেকে দূরে রাখার জন্য চেষ্টা করেছে। যারা চেষ্টা করেছে তারা নামাজ পড়লেও কি তারা আদৌ ইমানদার হতে পেরেছে? তারা কখনো ইমানদার হতে পারবে না।
কারণ হলো ইমানদার হতে হলে আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে আল্লাহ পাক যা বলেছেন সবগুলোকে স্বীকার করতে হবে। কারণ হলো এমন কোনো বিষয় নাই যে বিষয়ের সমাধান কোরআনে নাই। আল্লাহ পাক বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। হে নবী, আপনার উপরে আমি এমন কিতাব নাযিল করেছি যে কিতাবের মধ্যে রয়েছে সব কিছুর বিস্তারিত বর্ণনা। বলেন সুবহানাল্লাহ। নামাজের কথা আছে, রোজার কথা আছে, হজের কথা আছে, যাকাতের কথা আছে, হালাল হারামের কথা আছে, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ। জান্নাতের কথা আছে, জাহান্নামের কথা আছে, রাষ্ট্র পরিচালনার কথা আছে, মানুষের ফরায়েজের কথা আছে। সব বিষয়ের সমাধান কুরআনুল কারীমের ভিতরে আছে না নাই? চিল্লা বলে আসে না নাই? এই জন্য আল্লাহ নবী বিদায় হজের ভাষণের মধ্যে একটি কথা বলেছিলেন। সেই কথাটা ছিল, ও আমার সাহাবীরা, তোমাদের কাছে বলেছি তোমরা যদি দুইটা জিনিসকে আঁকড়ে ধরো, কখনো তোমরা সীমা লঙ্ঘন করো না। তোমরা এই দুইটা জিনিসকে যদি তোমরা ধরো, পথভ্রষ্ট হবে না। একটা হলো কোরআন, আর একটা হলো তোমাদের নবীর সুন্নাত। এক নম্বর হলো কিতাবুল্লাহ, দুই নম্বর হলো সুন্নাত রাসূলিহ, আল্লাহর কিতাব। আজকে সমস্ত মুসলমানেরা, আমরা যারা মুসলমান সবাই যদি আমরা আল্লাহর কোরআন মেনে চলতাম, আমরা পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, তাহলে আমাদের দেশটা শান্তির হতো না অশান্তির হতো? আর জিল্লাবার শান্তির হলো অশান্তির হতো। আজকে আমরা স্লোগান দিই, শান্তি হবে না, কোনোদিনও শান্তি হবে না। এইভাবে যদি চলতে থাকে, কোরআন বাদ দিয়ে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আবার ভাইরা, কোরআনে হলো শান্তির চাবিকাঠি। কোরআনুল কারীম শান্তি দেওয়ার জন্য এসেছে, অশান্ত সমাজকে শান্তি প্রতিষ্ঠা করার জন্য কোরআন এসেছে। এই জন্য কোরআনের আন্দোলন করার দরকার আছে না নাই? চিল্লাবার আছে না নাই? আমরা কোরআনের আন্দোলন করব, আমরা কোরআনের সমাজ কায়েম করার জন্য। আর কোরআন সমাজ কায়েম হলে আমার ছেলে মেয়ে, পরিবার পরিজন সবাই শান্তিতে থাকতে পারবে। ঠিক রাখুন। কারণ কোরআনের সমাজে একমাত্র দিতে পারে মানুষকে নিরাপত্তা। কোরআনের সমাজ ছাড়া আর কারো সমাজ মানুষের নিরাপত্তা নাই। আছে? চিল্লাবার আছে না? এই জন্য সেই নিরাপত্তা যদি আমরা পেতে চাই, তাহলে কোরআনের ছায়াতলে আসতে হবে। ঠিক রাখুন। সম্মানিত ভাইরা, এই জন্য আমাকে বলা হয়েছিল মদ জুয়ার ব্যাপারে কথা বলার জন্য। মদ জুয়া এগুলা হালাল না হারাম? চিল্লা বলে না, সবাই বলে না কেন? হারাম না হারাম? হারাম। এই হারামকে মানুষের কাছে পৌঁছায়া দেওয়া, মানুষকে মানার জন্য যে চেষ্টা করতে হবে, সেটার জন্য এক নাম্বার কাজ হলো কোরআন দিয়ে আইন করতে হবে। কথা বলে না কেন? কি করতে হবে? আইন করতে হবে। আজকে আমাদের দেশে কি জেনাবে বিচার করলে কি কোরআনের আইনে বিচার হয়? কথা বলেন হয়। কিন্তু কোরআনে জেনার বিচার আইনে আছে না নাই? কোরআনে আছে না নাই? কোরআনে বলা আছে জেনা করলে কি শাস্তি হবে? আছে। চুরি করলে কি শাস্তি হবে? কিন্তু এই আইনগুলোকে আমরা রেখেছি কোথায়? মসজিদ, মাদ্রাসায়, মক্তবে। কিন্তু এই আইন আমরা সংসদে নেই না। সেই জন্য মুসলমানেরা, আমরা জায়গায় জায়গায় বাংলাদেশে প্রতিদিন হাজার হাজার মাহফিল হয়। আমরা প্রতিটা মাহফিল থেকে যদি আমরা কোরআনের সমাজ কায়েমের উপরে কথা বলি, একবার দেখা যাবে যত ভোট সব আসবে ডানপন্থীদের কাছে। ঠিক রাখা। কারণ আমরা দেশে দুইটা পন্থী আছে, ডানপন্থী আর বামপন্থী। কথা বুঝতে পেরেছেন? নিজেরাই বলে আমরা বামপন্থী। বামপন্থী মানে কি? আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল। বামপন্থীরা জাহান্নামী না জান্নাতি? ওরা নিজেরা বলে আমরা জাহান্নামী। আমরা সবাই ডানপন্থী। ঠিক না? কন আমরা ডানপন্থীরা বামপন্থী? ডানপন্থী। সেই জন্যে সম্মানিত ভাইরা, আমরা মদ নিজে খাবো না, আরেকজন যদি কেউ খায় আমরা তাদেরকে বোঝাবো, আমরা বাধা দিব। পারবো তো ইনশাআল্লাহ? জুয়া খেলবো না। জুয়া খেলা আল্লাহ পাক হারাম ঘোষণা করেছেন কোরআন শরীফ দিয়া। আমরা যদি মুসলমান হই, তাহলে আমরা কখনো মুসলমান মদ খেতে পারে না, জুয়া খেলতে পারে না। আর মদ, জুয়া, ইয়াবা, বাবা, ভাম্বার, যত অপরাধ আছে সব বন্ধ করার জন্য এসেছে কোরআনের আইন। চিল্লাবেন কিসের আইন? কোরআনের আইন। মনে রাখবেন, কোরআনের আইনের কথা বললে কারো যদি একটু মনটা ভালো লাগে না, মনে রাখবেন আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। কারণ কোরআনের আইন তো এটা হুজুরের কথা না, আহমদুল্লাহ হেলালির কথা। এটা কথা বলে না, হেলালি সাহেবের কথা, সাইদি সাহেবের কথা, রাসূলুল্লাহর কথা। চিল্লা বলার কথা কার? আরো চিল্লা বলতে হবে কথা কার?
সেই জন্য আল্লাহ দিনকে বাস্তবায়ন করার জন্য এই দেশ থেকে বাবা মুক্ত, এই দেশ থেকে সমস্ত অভিযান অনাচার মুক্ত সমাজ যদি গঠন করতে হয়, বাংলার যুবকেরা এগিয়ে আসতে হবে। ঠিক কিনা কর? ও যুবকেরা, কার পিছনে তোমরা দৌড়াও? তোমার নেতা মদ পান করে, তার পিছনে দৌড়াও, ঠিক না? তুমি একজন মুসলমানের সন্তান, তোমার নেতা আজান হওয়ার পরে ইমামতিতে দাঁড়াবে, নামাজ পড়াতে যোগ্যতা থাকবে। ঠিক কিনা কর? এমন নেতা আমরা চাই কিনা? এমন নেতা আমরা চাই। আমরা সেমন নেতা চাই যে নেতা শুধু ময়দানে স্লোগান নয়, প্রয়োজন হলে ইমামতিতে নামাজ আদায় করতে পারবে। ঠিক কিনা কর? সেই নেতা যদি চেয়ারে বসে, সেই নেতাই একমাত্র কোরআনের আইন করে অবিচার অনাচার বন্ধ করতে পারে। ঠিক কিনা কর? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের পক্ষের সৈনিক বানায় দেয়। সবাই বলেন আমিন। আপনারা বিশ্বাস করেন তো মৌত একদিন আছে? আছে না নাই? চিল্লা বলেন আছে না নাই? আমার মরণ যদি মানুষের হাতে আল্লাহ পাক রেখে রাখে, শহীদের মৌত কেউ আমাকে বাঁচাতে পারবে না। আর যদি আল্লাহ পাক আমাকে বাঁচায় রাখেন, পৃথিবীর কোন তগজি শক্তি আমাকে এই দুনিয়ার থেকে হত্যা করতে পারবে না। ঠিক না? সেই জন্য ঈমান কার উপরে? আরো চিল্লা বলেন ঈমান কার উপরে? যতদিন বাঁচবো আমার জীবন, আল্লাহ তাআলা বলেন বিআন্না লাহুমুল জান্নাহ, আমাদেরকে আল্লাহ জান্নাতের বিনিময়ে আমাদের জান মাল কিনে নিয়েছেন। আমাদের জান মাল বলতে কিচ্ছু নাই। এখন আমাদের কাজ হলো, আমি একজন মুসলমান, আমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যাতে আল্লাহর কিতাব কোরআন দিয়ে চলে, সেই জন্য আমাকে চেষ্টা করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই কারা কারা রাজি আছে? হাত তুলে শেষবারের মতো দেখতে চাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক কবুল করেন। সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা, আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলেছি। আমি গত রাতে মাহফিল করে এসেছি ওই সিলেট থেকে আরো 30-35 কিলোমিটার দূর কোম্পানিগঞ্জ। সেখান থেকে গতকালকে গিয়েছি, আবার রাতে চলে এসেছি, এসে আপনাদের এই চট্টগ্রামে এসেছি। এর আগের দিন ছিল বাঁশখালী। এইভাবে শত শত কিলোমিটার জার্নি করে এরপরেও চিৎকার দিয়ে আপনাদের সামনে কথাগুলো বলি, কিন্তু লক্ষ্য উদ্দেশ্য একটাই, আজ আমাদের চিৎকারগুলো যেন কালকের এই দেশে কোরআনের রাজ কায়েমের জন্য সহযোগিতা করে। সবাই বলেন আমিন। সবাই বলেন আমিন। আমরা আগামীতে বাংলাদেশে আমরা কোরআনের একটা সমাজ দেখে যেতে চাই। ঠিক না? আমাদের যারা নেতৃবৃন্দ ছিলেন তাদের মনে বড় আকাঙ্ক্ষা ছিল, তারা অত্যন্ত এই দেশের জুলুমের শিকার হয়েছেন, জীবন দিয়েছেন, মনে বড় আশা ছিল যে কোরআনের রাজ দেখে যাবেন। কিন্তু বর্তমান যে অবস্থা বাংলাদেশে, আমার মনে হচ্ছে যে আগামীতে কোরআনের সমাজ মনে হয় কায়েম হয়ে যেতে পারে। কি বলেন আপনারা? কারণ রিক্সা চালক, ভ্যান চালক সবাই চায় এখন ডানপন্থীদেরকে ভোট দিয়ে সংসদে বসাবে। সেই জন্য আমার ভাইরা, আপনারা অনেকেই আছেন হুজুরেরা এগুলো বললে মনে করেন হুজুরেরাই করবো, বলবে কেন? বোঝা যায় হুজুরেরা এই দেশে বাড়াতে আসে। কথা বলে না কেন? হুজুরের বাবার বাড়ি এই দেশে না। কথা বলে, হুজুরের বাবার বাড়ি এই দেশে নয়। আমার এই দেশে কোনো সম্পদ নাই, আমি এই দেশের নাগরিক না। আপনি যত বড় কোটিপতিটা খায়েন, আপনি যেমন কথা বলার অধিকার আছে, আমার সেরকম অধিকার এই বাংলাদেশে আছে। ঠিক কিনা বলেন? সেই জন্য আমরা যার কথা বলি, এটা পশা রাজনীতি না, কোরআনের রাজনীতি। কোরআনের যে বিধান, যে নীতির কথা বলা হয়েছে, সেই নীতির মধ্যে কোনো ভেজাল নাই। কি নাই? ভেজাল নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দিন। সবাই বলেন আমিন। আজকে এই পর্যন্ত রাখলাম। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।